ইন্দ্রাণীর গলায় ছুরি ধরে বলে, সবাইকে শেষ করে দেব আমি। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় আয়ুষ কুসুমকে বলে, রং খেলতে পারছো না বলে মন খারাপ? আচ্ছা ধরো, এইখানে যদি কেউ তোমাকে রং মাখিয়ে দেয় তাহলে? কুসুম বলে, শুয়ে শুয়ে কেউ রং খেলে? আয়ুষ বলে, একটা ম্যাজিক দেখবে? কুসুম বলে, আমি আগে রং খেলতে চাই ছোট সাহেব। আয়ুষ বলে, আগে ম্যাজিক, তারপর রং। কুসুম বলে, আচ্ছা ঠিক আছে, আগে ম্যাজিক। আয়ুষ বলে, চোখ বন্ধ করো। আয়ুষ কুসুমের কপালে রং লাগিয়ে বলে, শুভ দোলযাত্রা কুসুম। কুসুম বলে, ছোট সাহেব, আপনি এখানে এনে আমাকে আবির দিলেন, আপনি খুব ভালো ছোট সাহেব। আয়ুষ বলে, তুমি আমাকে শুভেচ্ছা জানাবে না? কুসুম মনে মনে বলে, যাকে সেম বলে মেনে নিয়েছি তাকে প্রণাম জানাবো না সেটা কি হয়? মেঘা দেবলিনাকে ফোন করে বলে, দেবলিনা, আমাদের খুব বিপদ। দেবলিনা বলে, বিপদ কেন? কি হয়েছে মেঘা? মেঘা বলে, ইন্দ্রাণী গাঙ্গুলি প্রেসের সামনে বলেছে আগামী ৭২ ঘণ্টার মধ্যে আসল অপরাধীকে সবার সামনে নিয়ে আসবে, আর সেটা যদি উনি করতে না পারে উনি নিজে পুলিশের কাছে সারেন্ডার করবে। আমার খুব ভয় করছে দেবলিনা। দেবলিনা বলে, কিন্তু মেঘা, এতে তোর ভয় পাওয়ার কি আছে বলতো? মেঘা বলে, অফকোর্স ভয় পাওয়ার আছে। ইন্দ্রাণী গাঙ্গুলি যদি গভীরে যেয়ে ভাবতে আরম্ভ করে না, তাহলে আমাদের নাম বেরোবেই বেরোবে আর আমরা দুজন ফেসে যাব। আমার মনে হয় ইন্দ্রাণী গাঙ্গুলি এসব সিম্প্যাথির জন্য বলেনি, উনি এটা করতে পারেন তাই বলেছে। দেবলীনা বলে, শোন মেঘা, ইন্দ্রাণী গাঙ্গুলির সাথে আমি মুখোমুখি লড়াই করেছি, তাই উনি কি করতে পারেন না পারে আমি সব জানা আছে, তাই তুই একটু রিল্যাক্স কর। মেঘা বলে, তুই খুব ভালো করে ইন্দ্রাণী গাঙ্গুলিকে চিনিস, আমি জানি, তাই তুই যতটা হালকাভাবে পুরো ঘটনাটা নিচ্ছিস আমি নিতে পারছি না। দেবলীনা বলে, মেঘা, কুসুম ইন্দ্রাণী গাঙ্গুলির প্রিয় হলেও ওই গোটা গাঙ্গুলি পরিবার প্রাণের চেয়েও প্রিয় ইন্দ্রাণী গাঙ্গুলি, তাই ইন্দ্রাণী গাঙ্গুলি কোনো স্টেপ নেবে না। ইন্দ্রাণীর ল্যাপটপ নিয়ে চেক করছে বাড়িতে কেউ ছিল কিনা। তখনই ঈশান এসে বলতে থাকে, মা, তুমি কিছু পেলে? তখন ইন্দ্রাণী বলে, হ্যাঁ, সেদিন আমাদের বাড়িতে কেউ ছিল, আমাদের বাড়ির লোক নয়, কুসুমকে মারতে অন্য কেউ আমাদের বাড়িতে এসেছিল। আর এই সব কিছু দূর থেকে দাঁড়িয়ে মেঘা দেখতে থাকে। ঈশান বলে, মা, তুমি কি মুখ দেখতে পেয়েছ? ইন্দ্রাণী বলে, না, কিন্তু একে আমাদের খুঁজে বের করতে হবে। মেঘা বলে, আমাকে দেবলীনাকে সবটা বলতে হবে, এই ভদ্রমহিলা আর কুসুমের জন্য কিছু করতে পারব না আমরা। কিন্তু খেলা এবার জমে গেছে, ওরা অন্য হয়ে আমাদের খুঁজবে, আর আমরাও হন্য হয়ে এদেরকে শেষ করে দিতে চাইছি। এ খেলার সব শেষে জিতবে কে? দেবলীনার সাথে দেখা হলে মেঘা বলতে থাকে, তোর জন্য আমি প্রতিশোধ নিতে পারি, কিন্তু জেলে যেতে পারব না। দেবলীনা বলে, এক সেকেন্ড মেঘা, তোর জন্য আমি অনেক ঝুঁকি নিয়ে ফেলেছি, সব বিষয় আমার এত দোষ ধরছিস আমি বুঝতে পারছি না। মেঘা বলে, দোষ করলে আমি বলবো না? দেবলীনা বলে, প্রতিশোধের নামে তুই ওই গানগুলি পরিবারকে ভালোবেসে ফেলেছিস। মেঘা রেগে গিয়ে বলতে থাকে, ভালোবাসা? কে ভালোবাসে ওদের? আমি ধীরে ধীরে ওদেরকে মারতে চেয়েছিলাম, কিন্তু তুই সেটা হতে দিলি না। দেবলীনা রেগে বলতে থাকে, তুই গানগুলি পরিবারের বউ হয়ে গোটা পরিবারকে শেষ করে তারপর ওই সম্পত্তি হাতিয়ে নিতি। মেঘা বলে, আমার বিজনেস আছে, আর আমার ওদের সম্পত্তির উপর ভরসা করে চলতে হবে না। তুই এইভাবে আমার সাথে পায়ের উপর পা রেখে ঝগড়া করছিস কেন? আমি তো বুঝতে পারছি না। তুই কি এটা বুঝতে পারছিস আমি আটঘাট বেঁধেই খেলাতে নেমেছিলাম, কিন্তু তুই এসে সব কিছু বিগড়ে দিলি। আমি এখন বুঝতে পারছি না আমি এখন কি করব। যে অবস্থা এখন হলো তার জন্য যে এখন কি হবে সেটা ভেবে আমার এখন ভালো লাগছে না। দেবলীনা বলে, ওই কুসুম সরকার হলো আসল দোষী। মেঘা, রিল্যাক্স, তুই শান্ত হ, তোকে আমি কথা দিলাম আজ রাতে ওই কুসুম সরকারকে আমি শেষ করে দিব। মেঘা বলে, আবার কোনো কিছু একটা ভেবে ফেলেছি তাই না? এরপর দেখা যায় দেবলীনা ছদ্মবেশে ছুরি নিয়ে আসে হসপিটালে। কুসুমের কাছে এসে দেবলীনা বলতে থাকে, কুসুম সরকার, তোকে এভাবেই জবাই করা দরকার। আমার লাইফটাকে তো তুই হেল বানিয়ে ফেলেছিস, এখন তোকে ওপরে পাঠিয়ে দিব। এই কথা বলে ছুরি চালাতে গেলে ইন্দ্রাণী দেবলীনার হাত ধরে ফেলে। তখনই লাইট জ্বালিয়ে দিলে দেবলীনা দেখতে পায় সেখানে ইন্দ্রাণী, আর পেছন থেকে হাততালি দিতে থাকে কুসুম। ইন্দ্রাণী দেবলীনাকে বলতে থাকে, কি ভেবেছ তুমি একের পর এক ষড়যন্ত্র করে যাবে আর আমরা কেউ কিছু বুঝতে পারবো না? অহংকার, তোমার অহংকারই তোমার পতনের মূল। কুসুম বলে, দেবলীনা ম্যাডাম, এবার আপনার খেলা শেষ। এতদিন আপনি আমাদের সাথে লুকোচুরি খেলছিলেন, কিন্তু এবার আপনি কি করবেন? পালাবার কোনো পথ নেই। দেবলীনা রেগে গিয়ে বলতে থাকে, কি ভেবেছ তুমি তোমার মতো একটা মেয়ের কাছে আমি হেরে গেছি? দেবলীনা ইন্দ্রাণীকে বলতে থাকে, একদম চুপ। তখনই কুসুম বলে, নিজের মুখ সামলে কথা বলুন, ভুলে যাবেন না আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন। দেবলীনা বলে, দুদিন বিছানায় রেস্ট নিয়ে গলার আওয়াজ বেড়ে গেছে।
আমার সামনে দাঁড়িয়ে গলা নামিয়ে কথা বলবে। কুসুম বলে, আমাকে শাসাবেন না, আপনি আগে নিজের জায়গাটা বুঝুন। আপনি এখন কিচ্ছু করতে পারবেন না, আপনি নিজের পাতা ফাঁদি নিজেই ফেসে গেছেন। আপনি আবার জেলে যাবেন, এখন আপনাকে এমন একটা জেলে পাঠানো হবে আপনি সেখানেই সারা জীবন পচে মরবেন। দেবলীনা কুসুমকে মারতে গেলে ইন্দ্রাণী হাত ধরে ফেলে এবং দেবলীনাকে থাপ্পড় মারে। তখনই দেবলীনা বিয়ের কথা মনে পড়ে যায়। অপমান সহ্য করতে না পেরে মাটিতে পড়া ছুরি নিয়ে ইন্দ্রাণীর গলায় ধরে আর বলতে থাকে, আমাকে আরও মারবেন? আমার গায়ে আর একবারও যদি হাত ওঠে না তাহলে এই হাত আমি কেটে ফেলে দিব। আমি হেরে যাব, তাও আবার তোমার কাছে? আমি তো ভেবেছিলাম এখানে শুধু কুসুম সরকার আছে, আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে এখানে ইন্দ্রাণী গানগুলি আছে, যাকে পেতে আমার কাজ আরও সোজা হয়ে গেছে। দুজনকে না আমি একসাথে খুন করব, কেউ টের পাবে না, কেউ জানবে না এখানে কে এসেছিল। তখন ইন্দ্রাণী মনে মনে বলতে থাকে, সিসিটিভি ফুটেজের কথা কেন বলল দেবলীনা? তাহলেও কি সবটা জানে? কুসুম বলে, দেবলীনা ম্যাডাম, আপনার শত্রুতা আমার সাথে, আমাকে কিছু করবেন না, ওনাকে ছেড়ে দিন। দেবলীনা বলে, শত্রুতা আমার দুজনের সাথে। শত্রুতা প্রথমে ছিল ইন্দ্রাণীর সাথে, আর তার মাঝে তুমি পথের কাঁটা হয়ে দাঁড়ালে। আমি তো চেয়েছিলাম শুধু গাঙ্গুলি বাড়ির বড় বউ হব, কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমের কথা শুনে আমার বিয়ের দিন বিয়ে ভেঙে দিয়ে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল। সেদিন আমি বলেছিলাম আমি আবারও ফিরব, আমি ফিরব জোর হয়ে, আর সেই ঝড়ে সব কিছু তছনছ হয়ে যাবে। তখন ইন্দ্রাণী বলে, তার জন্য তুমি এখানে এসেছো? তাই তুমি মন স্থির করলে তুমি কুসুমকে খুন করবে? তখন দেবলীনা বলে, হ্যাঁ, তাই শুরু করব আমি কুসুমকে দিয়ে, আর শেষ করব আপনাকে দিয়ে। আপনার চোখের সামনে সবাইকে আমি শেষ করব, আর সেটা দেখে আমার খুব ভালো লাগবে। তোর বন্ধুরা, এই ছিল আজকের পর্বের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।